গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখুন নীলকণ্ঠ ফুটেছে আজকে আমাদের দুটো, এই একটা দুটো নীলকণ্ঠ ফুটেছে গাছে। আমার রাধাকৃষ্ণ আর যে এই সাদা ফুল বেশি ফোটেনি, মাত্র একটা দুটো ফুটেছে। এই যে বন্ধুরা, সকালবেলায় আমার কর্তা আজকে কাজে লেগে গেছে গো। যা গরম, সারা রাত ঘুম হচ্ছে না, আর এই সকালবেলায় উঠেও আজকে দেখুন কাজে লেগে গেছে। দেখেছেন আমাদের লঙ্কার জমি, হ্যাঁ লঙ্কার বাকুরি জমি। এই যে ছোট ছোট লঙ্কা গাছ লাগানো হয়েছে, সেইগুলোকে করা হচ্ছে এখন। এই একটা ঝিঙে গাছ লাগিয়েছি বন্ধুরা, এই কি জাতের ঝিঙা জানি না। দেখুন কত ঝিঙা ছোট্ট ছোট্ট ধরে আর পচে পচে নষ্ট হয়ে যায়। মোট কথা এটা কি ঝিঙে দিয়েছে লোকটা, আমি বুঝতেই পারছি না। এই দেখুন এই ছোট্ট ছোট্ট ছোট ধরে, অনেক ধরে, একটাও বড় হয় না। এই গাছটা কেটে ফেলে দিতে বলবো আজকে। দূর, বেকার এত বড় জায়গা নিয়ে এই গাছগুলোর ক্ষতি করছে। হ্যাঁ ওই যে তুলে ফেলেই দিয়েছে আমি বলার আগে। এই দেখুন ভালো হয়েছে, আর যাতে রেখে লাভ কি। কত বড় হয়েছে গাছটা, ভাবলাম একটু ঝিঙে টুকি ধরবে, জালি পরে ছোট্ট ছোট্ট। এটা আবার কেমন ঝিঙে জানি না। কত বড় হয়েছিল গাছটা, দেখুন এক বোঝা হয়ে গেছে। এই গাছটা মানে পুরোটা জায়গা নিয়েছিল, আবার ওই গাছটায় জায়গা নিয়েছিল। একটু ঝিঙে ধরতো, কত ঝিঙে ধরতো, একটাও ঝিঙে ধরলো না। ছোট ছোট কেমন জানি জালি হয় আর নষ্ট হয়ে যায়। মানে জাতটা ভালো না, অন্য জাত দিয়ে দিয়েছে আমাকে। বেকার রেখে মানুষ করা হয়। কত বাপরে, ফেলবো কোথায় আমরা এখন, এটাই চিন্তা। কোথায় ফেলবা পরের জায়গা দেখলে বলতে তুমি ছুঁড়ে ফেলবে। আর এদেরকে দেখেন কি সুন্দর আরাম করে ওরা শুয়ে আছে, দেখেন। এই দেখেন কোথায় শুয়ে আছে। কটু গুড মর্নিং। এই দেখ, ও বাবা একটা চোখে তাকাচ্ছে, সকালবেলায় এক চোখ দেখাচ্ছিস আমাকে, দুটো চোখে তাকা। বন্ধুদেরকে দুটো চোখ দেখা। এই মা ওরা একটা চোখ খুলছেই না, দেখেন। যা, এক চোখ দেখে নিলাম সকালবেলায়, টাকা কি জ্বালা। ওর ঘুমই মানছে না, আজ আর ভয় লাগছে না। দেখুন দুটো চোখ খুলতেই পারছে না ও। কিরে, কত্তার গাছপালা সব পরিষ্কার করে দেখুন ঝাঁটটা দেওয়া হয়ে গেল। ও রোজ সকালে ঝাঁটটা দেয়। উঠান পুরো পরিষ্কার চকচকি করে দিয়েছে, গাছগুলো পরিষ্কার করে দিয়েছে। মোট কথা আমরা এই বাড়িতে ভাড়া থাকি, বাড়িওয়ালা আমাদের থাকে না। এটা একটা দোতলা বাড়ি, দেখুন দোতলা বাড়ি। উপরতলায় এক স্বামী স্ত্রী থাকে দুজন, আর আমরা এই নিচতলায় থাকি। আমরা নিচতলায় ভাড়া থাকি। এবার বাড়িওয়ালা আমাদের এখানে থাকে না, আমাদের কোন নগরেই থাকে। পাইপটা বাড়িওয়ালা আমাদের কোন নগরেই থাকে। মোট কথা আমরা এই বাড়িটায় ভাড়া থাকি। আমাদের বাড়িওয়ালা থাকে কাঁসারি পুকুরের ওই দিকটায়। এবার বাড়িওয়ালা আসে না সেরকম, তাই আমরাই দেখাশোনা করি পুরো। ওই একটুখানি জায়গা আছে, যেহেতু মাটি মানে গাছ লাগানো জায়গা আছে, সেই জন্য আমরা একটু গাছপালা লাগাই, নিজেরাই খাই হলে, আর বাড়িওয়ালাদেরকেও দিই কিছু বেশি হলে। আর ওরা বেশি নিতে চায় না, তার কারণ ওদের সবজির দোকান আছে, সবজির ব্যবসা আছে, তো সবজি টবজি বেশি নেয় না, তাও দু একটা জিনিস যদি ভালো লাগে তো নেয়। আর এই দেখুন আমাদের গাছে বেগুন ধরেছে অনেকগুলো। এই গাছটা অনেকগুলো, এই বেগুনটা শক্ত হয়ে গেছে, অনেক দিন তোলা হয়নি। ওই একটা, এই একটা, এই একটা, অনেকগুলো বেগুন ধরেছে বন্ধুরা। এই একটা, এই ছোট্ট ছোট্ট ধরছে। তা মোট কথা হচ্ছে আমরা থাকি নিজের মতো করে থাকি, আর আমাদের জানাশোনাই বাড়িওয়ালা, এমনি খুব ভালো ব্যবহার, ভালো। এবার মোট কথা হচ্ছে আমরা পরের বাড়ি, পরের ঘর যতটা পারি যত্নে রাখি, যতটা পারি নিজের মতো করার চেষ্টা করি। কিন্তু নিজের করলে কি হবে, নিজের তো নিজেরই হয়,
পরের কিন্তু পরেরই হয়। তো আমরা জাস্ট থাকি, সেই একটা গান আছে না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। কি গান? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, পরের জায়গা পরের জমি, আমরা শুধু জাস্ট ঘর বানিয়ে রয়েছে। এটা ঘরটা আমি বানাইনি, বাড়িওয়ালাই বানিয়ে দিয়েছে, আমরা জাস্ট থাকি। তো আমরা যে কবে করতে পারবো সেটা জানি না। এই একটা পই গাছ উঠেছে দেখুন বন্ধুরা, এই ছাদে উঠেছে, এই যে এইখানে পইয়ের একটা মাচা করে দেবো ভাবছি, যাতে গাছটা বড় হয়। দেখা যাক, একটা ডাল কাটতে হবে। কি গো, একটা ডাল কাটতে হবে।